জেলায় জেলায় ট্যাব দুর্নীতির অভিযোগ। একাধিক জেলায় পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। এক জেলার টাকা অন্য জেলায়, আবার কখনো বা ভিন রাজ্যের অ্যাকাউন্টেও ঢুকে গিয়েছে। আপনাদের দেখাবো, বিভিন্ন জেলা থেকে সেই খবর সামনে আসছে। আর এই ট্যাব জালিয়াতির বিষয়ে রীতিমতো একেবারে তদন্তে নেমে কলকাতা পুলিশের কাছেও একের পর এক তথ্য সামনে আসছে। পুরুলিয়া, মালদহ, বর্ধমান, হুগলির সিঙ্গুর, জলপাইগুড়ি, একাধিক জায়গায় একাধিক স্কুলে এই ট্যাব দুর্নীতির তদন্ত সামনে, ট্যাব দুর্নীতির যে তথ্য সেই তথ্য সামনে আসছে। বিভিন্ন স্কুল থেকে অ্যাকাউন্টে টাকা পড়ার বদলে সেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তে নেমে পুলিশের কাছেও আসছে বিভিন্ন তথ্য। চোপড়া, উত্তর দিনাজপুরের চোপড়া, মালদহর বৈষ্ণবনগর সহ একাধিক জায়গা থেকে প্রচুর গ্রেপ্তারও হয়েছে এবং এই তদন্তে নেমেই নিত্য নতুন তথ্য হাতে আসছে পুলিশের। পুলিশের কাছে এই মুহূর্তে ট্যাব জালিয়াতির তদন্তে এবার নয়া তথ্য এসেছে। কিষানগঞ্জে অ্যাকাউন্টে টাকা হস্তান্তরের হদিশ। ট্যাব জালিয়াতির তদন্তে পুলিশ প্রাথমিক অনুমান করছে কিষানগঞ্জের অ্যাকাউন্টে টাকা হস্তান্তর হয়েছে এবং স্কুল লেভেলেই পোর্টালে আনঅথরাইজড অ্যাক্সেস, রিয়েল টাইমে তথ্য কারচুপির আশঙ্কা কলকাতা পুলিশের। অর্থাৎ যে সময় বিভিন্ন স্কুলগুলোর তরফে তাদের পড়ুয়াদের তথ্য আপলোড করা হচ্ছিল ওয়েবসাইটে, সে সময়ই এই তথ্য কারচুপি হয়েছে। স্কুল লেভেলের পর নতুন করে তথ্য আপলোড করা যায় না। পোর্টালে থাকা তথ্য স্ক্রুটিনি করেন স্কুল ইন্সপেক্টর। ঠিক কি তথ্য এখনো পর্যন্ত আসছে তদন্তে? পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, রিয়েল টাইমে তথ্যে কারচুপি করা হয়েছে এবং সেটা কিভাবে, কি মনে করছে পুলিশ? সেটা আশঙ্কা করা হচ্ছে, তার কারণ ইনিশিয়ালি পুলিশের যেটা ধারণা ছিল যে স্কুলে তথ্য আপলোড হয়, তারপর সেটা ডিআই এর কাছে যায়, তারপর শিক্ষা দপ্তর, তারপর অর্থ দপ্তর, ফলে সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে এই তথ্যতে কারচুপি করা হয়েছে বলে তারা মনে করছিলেন। কিন্তু গতকালকে কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল তিনি শিক্ষা দপ্তরে যান এবং কিভাবে গোটা প্রসেসটা হয় এবং সিকিউরিটি মেজার্স কি রয়েছে সেটা তারা খতিয়ে দেখেন। সেখানে গিয়ে তারা যেটা জানতে পারেন যে স্কুল লেভেলেই একমাত্র কিন্তু এই তথ্য এডিটিং এর অ্যাক্সেস আছে। বাকি এই স্কুল থেকে যখন তথ্যগুলো আপলোড হয় তারপর চলে যায় সেটা স্কুল ইন্সপেক্টরের কাছে, স্কুল ইন্সপেক্টরের কাছে যাওয়ার পর সেটা ডিআই এর কাছে যায়। ডিআই হচ্ছে ড্রয়িং এবং ডিসবার্স অফিসার, অর্থাৎ টাকা কতজন ছাত্রের জন্য কত টাকা লাগবে এবং সেই টাকা আসার পর অর্থ দপ্তর থেকে আসার পর সেই টাকা ডিসবার্স ক্ষমতা ডিআই এর রয়েছে। কিন্তু এসআই বা ডিআই তারা কেউ কিন্তু এই তথ্য কোনো রকম এডিট করতে পারে না। সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা মনে করছেন স্কুল লেভেল থেকে যখন এই তথ্যগুলো আপলোড করা হচ্ছে, পড়ুয়াদের নাম, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফসি কোড, এগুলো অ্যাক্সেস করা হচ্ছে, সেই সময় কোনোভাবে আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে এবং সেখানে রিয়েল টাইমে গিয়ে এই যে তথ্যগুলো, অর্থাৎ যে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে অন্যদের নাম, অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট, আইএফসি কোড দিয়ে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে কিভাবে সেটা হয়েছে সেটা জানার তদন্তকারী চেষ্টা করছেন। যেটা মনে করা হচ্ছে যে ডিফল্ট পাসওয়ার্ডগুলো দেওয়া হয় সেটা অনেক সময় হয়তো চেঞ্জ করা হয়নি, বা এই হ্যাকাররা সেই সুযোগকে কাজে লাগিয়ে আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে এখানে গিয়ে ডেটাটাকে পরিবর্তন করে দিচ্ছে, এমনটা তদন্তকারী অফিসাররা আশঙ্কা করছেন। এবং যেটা আরো একটা গুরুত্বপূর্ণ, যে যখন এই অনেক সময় স্কুল থেকে ডিআই বা এসআই এর কাছে যায়, সে এসআই স্ক্রুটনি করে পরে ডিআই এর কাছে যায়, কোনো তথ্যগত সমস্যা থাকলে, কোনো আইএফসি কোড বা কোনো রকম ব্যাংকিং অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্যগত যদি সমস্যা থাকে, তখন ওই লিস্টটাকে আবার সেন্ড করে দেয় ডিআই বা এসআই। তখন স্কুল আবার এডিট করে। যখন এই এডিট করা হচ্ছে বা আপলোড করা হচ্ছে, তখন সেই সময়ের মধ্যে কিন্তু এই আনঅথরাইজড অ্যাক্সেস নিয়ে তখনই কিন্তু এই তথ্যে কারচুপি করা হয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। পিয়ালি, ধন্যবাদ। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ, আর এই তদন্তে আর কি কি তথ্য উঠে আসে আমাদের নজর তো অবশ্যই থাকবে। জেলায় জেলায় ট্যাব দুর্নীতির অভিযোগ, আর এই ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত 93টি মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। রাজ্য পুলিশের দাবি 1911 জন পড়ুয়ার সঙ্গে ট্যাব প্রতারণা হয়েছে। ট্যাব কেলেঙ্কারি নেপথ্যে আন্তঃরাজ্য অসাধু চক্র কাজ করছে বলে দাবি পুলিশের। ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত 11 জন গ্রেপ্তার, এমনটাও পুলিশের তরফেই জানানো হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ডেও এই চক্র সক্রিয় রয়েছে। ট্যাব দুর্নীতি নিয়ে বলতে গিয়েই এই দাবি করেছেন এডিজি দক্ষিণবঙ্গ। ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের যে নির্দিষ্ট বরাদ্দ টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে আসল প্রাপক যারা রিয়েল বেনিফিশিয়ারিজ তাদের অ্যাকাউন্টে না গিয়ে
অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে বিষয়টি, যে সাইবার প্রতারণা, সাইবার ফ্রডের যে বিষয়টি, এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে। তার নেতৃত্বে থাকবেন সিনিয়র অফিসাররা। এডিজি সাইবার উনি আছেন এখানে, এডিজি সাইবার থাকবেন, এডিজি সিআইডি 2 থাকবেন, আইজি সিআইডি 2 থাকবেন, ডিআইজি সাইবার থাকবেন, ডিআইজি অপস সিআইডি থাকবেন এবং বিভিন্ন জেলার যেখানে মামলাগুলি হয়েছে সেখানকার কনসার্ন নগরপাল, কমিশনার অফ পুলিশ এবং এসপিরা থাকবেন। এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এই মামলা, যে কটি মামলা হয়েছে সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।